এসে দেখে যাবে। চৈত্র মাসে মেলার সময় খুব আমি এবারে বলি রাজারহাট শ্রীরামগা কালী মন্দির মেন পুরোহিত। আমার পূর্বপুরুষ এই মন্দিরে পুজো করে আসছেন। এই মন্দিরটি মিনিমাম আমাদের কাছে 450 থেকে 500 বছরের পুরাতন। আমাদের এই মন্দিরে যত ভক্ত আসেন তারা তাদের যে কোনো বিপদে আপদে তারা ঠাকুরকে জানান, তারা যে কোনো ব্যাপারে। শ্যামবাজার গেট নাম্বার 1 থেকে বেরিয়ে পাঁচ মাতার মোড়ে গিয়ে রাজারহাটের উদ্দেশ্যে যাব। এই স্টেশন থেকে 1 নম্বর বেরিয়ে ডান দিকে সোজা যেতে হবে। শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে নেতাজির মূর্তির অপোজিটে গিয়ে বাসে করে আজ আপনাদের নিয়ে যাব রাজারহাট। শ্যামবাজার গোলবাড়ি কষা মাংস যে রেস্টুরেন্ট তার অপোজিট থেকেই বাসে উঠে আজ আমার গন্তব্যস্থল হলো রাজারহাট। নিয়ে যাব আপনাদের 91C-তে উঠে রাজারহাট পুলিশ স্টেশনের কাছ থেকে নিয়ে যাব আপনাদের। 91C আপনারা বিধাননগর থেকেও উঠতে পারে। আজ আমার গন্তব্যস্থল হলো রাজারহাট পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন থেকে আজ নিয়ে যাব রাজারহাট শ্রী শ্রী রামখাঁ কালী মন্দির। রাজারহাট কালী মন্দির প্রায় 400 বছরের পুরনো। এই মন্দিরটি স্থানীয় জমিদার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তা আপনারা স্কিপ করবেন না। এই কালীবাড়ি আপনাদের কাছে তুলে ধরব। চলুন আজ আপনাদের রাজারহাট নিয়ে যাই। এই হলো বাস স্ট্যান্ড। এই বিভূতি মার্কেটের এখানে নামিয়ে দিল। এইখান থেকে নিয়ে যাব শ্রী শ্রী রামখাঁ কালী মন্দির। এখান দিয়ে গিয়ে সবজি বাজার যেতে হবে। রাজারহাট পুলিশ স্টেশন, তারকনাথ মিষ্টান্ন ভাণ্ডার থানা থেকে এগিয়ে এসে তারপরে এইদিকে বাঁ দিক দিয়ে যেতে হবে। অনেক এই সবজি বাজার ফুলের মার্কেট আছে, এইখান দিয়ে সোজা যেতে হবে। এই সবজি মার্কেটে দিয়ে সোজা যেতে হবে। সবজি মার্কেট থেকে এসে ডান দিকে ঢুকে যাবেন। এই সোজা গলি রামখাঁ কালী মন্দির শ্রী শ্রী। দেখবেন একটা আনন্দমেলা বাড়ি আছে, তার সোজা যেতে হবে মন্দিরে। এই হলো শ্রী শ্রী রামখাঁ কালী মন্দির, 400 বছরের পুরনো। মূল তোরণ চলুন নিয়ে যাই। এই তোরণ থেকে ঢুকে মূল প্রবেশ পথে। রামখাঁ কালী মন্দির সংলগ্ন শিব মন্দির স্থানীয় লোককথা ও ইতিহাসের মিশ্রণ। সেখানে শ্রী রামখাঁ নামে এক ব্যক্তি বা সাধকের সঙ্গে ডাকাতকালী মন্দিরের প্রতিষ্ঠাতা যোগসূত্র পাওয়া যায়, যা এক সময় লাবণ্যবতী নদীর তীরে ছিল। সময়ের সাথে সাথে মন্দিরটির কাঠামো পরিবর্তিত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে প্রাচীনতম শিব পুজোর ঐতিহ্য, যা প্রায় 1790 থেকে 1795-এর দিকে শিবপ্রসাদ মোস্তাফি কর্তৃক প্রতিষ্ঠিত বুড়ো বাবা শিব মন্দির অন্য অন্য শিব মন্দিরের ঐতিহ্যকে ধারণ করে, যা বহু প্রাচীনকাল থেকে এই অঞ্চলে ধর্মীয় কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। এখানে নন্দী বাবাজি আছে মধ্যিখানে তো ঢোকার মুখে। আর এই হচ্ছে বুড়ো বাবা শিব মন্দির। রাজারহাটের অঞ্চলে শিব মন্দির বহুত প্রাচীনতম। 1795 সালে শিবপ্রসাদ মোস্তাফি বুড়া বাবা নামে পরিচিত। এটি একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিল বলে জানা যায়। এলাকার প্রাচীনত্বের সাক্ষ্য প্রমাণ করে। এই বুড়ো বাবা শিব মন্দির প্রাচীনত্বের সাক্ষ্য
প্রণাম করে। এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এর সাথে জড়িয়ে আছে নানা লোককথা। অনেক সময় দেবী মা কালী, শিব ও ঠাকুরের স্বপ্নে দর্শন দিয়ে ভক্তদের মন্দির প্রতিষ্ঠা ও পূজার নির্দেশনা দিয়েছেন বলে বিশ্বাস করা হয়, যা এই মন্দিরটিকে রহস্যময় ও গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাজারহাট শ্রী শ্রী রামখাঁ কালী মন্দির এর শিব মন্দির একটি মিশ্র ঐতিহ্য বহন করে, যেখানে একদিকে যেমন শ্রী রামখাঁর সাথে যুক্ত ডাকাত কালীর কিংবদন্তি আছে, তেমনি অন্যদিকে প্রাচীন ও শিব মন্দির পূজার ধারা প্রবাহিত, যা স্থানীয় ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে। এই শিব মন্দির দেখুন, ওপরে দেখুন কত সুন্দর কাজ করা আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই বুড়ো বাবা শিব মন্দির খুব জাগ্রত, বহু প্রাচীনকাল থেকে এই অঞ্চলের ধর্মীয় কেন্দ্রবিন্দু। আর দেখুন ভক্তরা এখানে কেউ ঘি ঢালছে, কেউ মধু ঢালছে, আর এখানে ওং বলে উল্লেখ করা আছে। আর এই হলো প্রাচীনতম বটবৃক্ষ। সময়ের সাথে সাথে পুরনো মাটির মন্দির পরিবর্তিত হয়ে বর্তমান রূপ পেয়েছে। দেখুন যেন মনে হয় বিষ্ণুপুরে চলে এসেছি। এর যে পোড়ামাটির কাজ করা মনে হয়, দেখুন কত সুন্দরভাবে এই মন্দির রূপ পেয়েছে। মন্দির কমিটি গঠনের পর পরিকাঠামো উন্নতি হয়, যা মন্দিরটি একটি স্থায়ী ধর্মীয় ঐতিহাসিক স্থাপন পরিণত করেছে। কত সুন্দর কাজ করা এই মন্দির, দেখে মুগ্ধ হয়ে যাবেন। পুরো যেন বিষ্ণুপুরে চলে এসেছি, বিষ্ণুপুরের আদলে কাজ করা হয়েছে এই মন্দির। পরিক্রমা করা যায়, এখানে ভক্তরা করছে, মোমবাতি জ্বালছে, ভক্ত সমাগম হচ্ছে, নন্দী বাবাজি দাঁড়িয়ে রয়েছে। দুদিকে দেখুন ঢোকার মুখেই দুই মন্দির, আর এখানে মোমবাতি নিবেদন করা যায়। আর চূড়া বিশিষ্ট, আটচালা বিশিষ্ট এই মন্দির। প্রাচীনতম শিব মন্দিরের পাশে বটবৃক্ষের পাশে এক তুলসী মঞ্চ, দেখুন কত সুন্দরভাবে এই তুলসী মঞ্চ গড়ে উঠেছে। রাজারহাট প্রাচীনতম বুড়োরাজ শিব মন্দিরের পাশে শ্রী শ্রী রামখাঁ কালী মন্দির, এও প্রাচীনতম। এ হচ্ছে নবরত্ন বিশিষ্ট এই মন্দির, যা প্রায় 400 বছরের পুরনো বলে মনে করা হয়, এবং এটি মূলত শ্রী রামখাঁ নামক এক ব্যক্তি কর্তৃক প্রতিষ্ঠিত, যিনি স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি একসময় ডাকাতকালী মন্দির নামে পরিচিত ছিল এবং প্রতিষ্ঠা প্রায় 400 বছর আগে। সেখানে স্থানীয় জমিদারদের অবদানও ছিল। সময়ের সাথে সাথে মন্দিরটি ব্যাপক সংস্কার হয়েছে। এই মন্দির সংস্কার হয়েছে, দেখুন কত ভক্তগণ এখানে এসে বসে রয়েছে। পুজো আজ পৌষ মাস, মঙ্গলবার পুজো নিবেদন করছে কেউ মূলো দিয়ে। পৌষ মাসের মঙ্গলবার ভক্ত সমাগম হয়েছে, এখানে পুজো নিচ্ছে এক এক করে। দেখুন মন্দির কত সুন্দরভাবে পুজোর ব্যবস্থা এখানকার। মন্দিরটি প্রায় 400 বছর আগে শ্রী রামখাঁ নামে এই ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়, যিনি দেবী স্বপ্নাদেশে পেয়েছিলেন। মন্দিরটি 400 বছর আগে শ্রী রামখাঁ ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত, যিনি দেবী স্বপ্নাদেশ পেয়ে বলে কথিত আছে। এটি একসময় ডাকাতকালী মন্দির নামে পরিচিত ছিল, যা সম্ভবত অঞ্চলে ডাকাতদের কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত ছিল। পরে স্থানীয় জমিদারদের ভর পরিবার সদস্য যেমন ফকির চন্দ, মন্মথনাথ, জওহরলাল ভর এর উন্নয়নের গুরুত্ব ভূমিকা রাখেন। 1933 ও 1939
ও 1340 ও 1346 বঙ্গাব্দ সময়কালে মন্দিরটি ব্যাপক সংস্কার এবং নাট মন্দির এখন এখানে তৈরি হচ্ছে। এখানে দিঘির ঘাটও নির্মাণ হয়েছে, মন্দির আরও সমৃদ্ধ করে তোলা হচ্ছে কত সুন্দরভাবে। এই ঘটের পাশে পটচিত্র ফুটিয়ে তুলেছে, আর এই সিংহাসন দেখুন, আর রামকৃষ্ণ মা শারদা বিরাজ করছে। পণ্ডিত মশাই পৌষকালী পুজো দিচ্ছে মঙ্গলবার, আর কত সুন্দরভাবে সব সাজিয়ে রেখেছে, একে একে সবাই পুজো দিয়েছে ভক্তগণ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দক্ষিণা কালী রূপে মা পূজিত হন। এখানে মা কালী দক্ষিণা কালী রূপে পূজিত হন। মা এখানে অত্যন্ত শান্ত এবং সৌম্য রূপে অধিষ্ঠান করেন, খুব শান্ত মা। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। ভক্তদের বিশ্বাস এখানে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরে বিশেষ বিশেষ তিথি যেমন নীল পুজো, কালী পুজো, বড় উৎসবের আয়োজন করা হয়। ভ্রমণের জন্য বর্তমানে একটি জনপ্রিয় একটি ট্যুর গন্তব্য হিসাবে পরিচিত। দেখুন কত ভক্ত সমাগম হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন কত ভক্ত সমাগম হয়েছে। এই মন্দিরের বাইরে ধূপ মোমবাতি দেওয়ার এক জায়গা করা হয়েছে। ভক্তরা এখানে দেখুন পুজো নিবেদন করছে, আর নাট মন্দির তৈরি হচ্ছে, সংস্কার হচ্ছে। এখানে বলি প্রথাও হয়। এইখানে যখন বলি হয় তখন এখানে হাঁড়ি কাঠ লাগানো হয়, সেখানেও ভক্তরা ধূপ মোমবাতি ফুল সব নিবেদন করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ভ্রমণের জন্য একটি বর্তমানে জনপ্রিয় একটি ট্যুর গন্তব্য হিসাবে পরিচিত হয়েছে এই স্থান। এখানে দেখুন চড়ুই ভাতি হচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মানে এই মন্দিরটা এত জাগ্রত যে যে যা পায় সে কিন্তু মানে পেয়েই ছাড়ে, সব পায়। মা কিন্তু তার আশা রাখে অবশ্যই। এই জাগ্রত মন্দিরটা খুব বড়, আপনারা একবার এসে দেখে যাবেন। চৈত্র মাসে মেলার সময় খুব একটা ময়দান আছে কত বড়, আর এখানে চড়ুই ভাতি হচ্ছে। এই মন্দিরে দেখুন সব চড়ুই ভাতি করছে, এও দেখুন চড়ুই ভাতি হচ্ছে। এটা আলাদা, এটা আলাদা। পৌষ মাসের মঙ্গলবার। লোকগাথা অনুসারে এক সময় রাজারহাট অঞ্চলটি ঘন জঙ্গলে ঢাকা ছিল এবং পাশ দিয়ে লাবণ্যবতী নদী বয়ে যেত। সেই সময় এই মন্দিরটা ডাকাতদের আস্তানা ছিল। ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে নরবলি দিয়ে মা কালী পুজো করত। এই কারণেই ডাকাত কালী মন্দির নামে পরিচিত পায় এই মা কালীর। দেখুন মায়ের ঘটের পাশে পটচিত্র রয়েছে, পূজিত হচ্ছে। মা সিংহাসনে বসে রয়েছে। পৌষ মাস মঙ্গলবার ভক্ত সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে এবং পুজো নিবেদন করছে। এখানকার পুজো সিস্টেম কত সুন্দরভাবে। এই মা খুবই জাগ্রত, মনস্কামনা করলে এখানে পূর্ণ হয় এবং মা খুবই শান্ত। মাকে কাপড় নিবেদন করেছে, সেটাও পণ্ডিত মশাই পরিয়ে দিচ্ছে। পৌষ মাসে যেরকম মূলদিও অনেকে দিচ্ছে, আর এখানে কাপড়ও নিবেদন করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। এখানে যে কালী পুজোয় যে বিরাট অনুষ্ঠান হয়ে থাকে, দেখুন কড়াইগুলো দেখুন কত বড় বড়। এটা সংস্কার চলছে। এটা হচ্ছে ভোগের ঘর, আর কত বড় বড় কড়াই সেটাও দেখিয়েছি। যে এখানকার শিব মন্দির সেটা চূড়া বিশিষ্ট, আর এই হচ্ছে কালী মন্দির নবরত্ন বিশিষ্ট। পেছন সাইড থেকে দেখালাম আপনাদের। এই শ্রীরামখা যে কালী মন্দির আছে, এই হলো তার পবিত্র জলাশয়। আচ্ছা, এই চেনটার যে
মন্দিরে আপনাদের দেখিয়েছি, এইখানে মা দোল খেত সেই চেনটারও ঘটনা পণ্ডিত মশাই বলেছে। যে মাকে মানে ঘট পেয়েছিল তাকে প্রতিষ্ঠা করে পূজিত করা হচ্ছে। এই পবিত্র জলাশয় থেকেই পেয়েছে। এই পবিত্র জলাশয়ের অনেক অলৌকিক ঘটনা উল্লেখ রয়েছে। এই মন্দিরে নতুন নাট মন্দির তৈরি হচ্ছে, দেখুন পিলার বিশিষ্ট। ভক্তরা এসে বিশ্রাম নেবে এবং পুজো নিবেদন করবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। ছাদের গঠন হচ্ছে মন্দির প্রধানত কাঠামো চৌচালা বা আটচালা শৈলীর ব্যবহার করে যায়। বাংলার গ্রামীণ মাটির কুঁড়ে ঘর চালার অনুকরণে তৈরি করা। এতে একাধিক ত্রিভুজাকার ছাদ থাকে যা একটি শিখর মিলিত হয়। ছাদের কিনারাগুলি প্রায় হলুদ আর লাল, সবুজ, নীল রাঙানো থাকে, মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করে। অনেক সময় মন্দিরগুলির মণ্ডলের নকশা অনুকরণ করে নির্মিত হয়, মহাবিশ্বের প্রতিনিধিত্ব করে ভক্তদের আধ্যাত্মিক ও বিকাশের জন্য একটি পবিত্র স্থান তৈরি করা। মূল গর্ভগৃহে প্রবেশ করার পথ এই গেটটি দিয়ে। পৌষ মাসের মঙ্গলবার ভক্ত সমাগম হয়েছে, কত পূজা ডালি পড়েছে। মূল গর্ভগৃহটি দেবীর ঐশ্বরিক উপস্থিত কেন্দ্রবিন্দু। এটি মহাবিশ্বের গর্ভের প্রতীক। এখানে ভক্তরা দেবীর সাথে সংযোগ স্থাপন করতে পারেন। মন্দিরে এখন অঞ্জলি হচ্ছে। এই অঞ্জলি হয়ে যাওয়ার পর একটা ব্যাচ চলে যাবে, আবার একটা ব্যাচ এসে পুজো নিবেদন করবে। এইভাবে এখানকার পুজোর সিস্টেম। আমি এবারে বলুন। রাজারহাট শ্রীরামকা কালী মন্দির মেন পুরোহিত। আমার পূর্বপুরুষ এই মন্দিরে পুজো করে আসছেন। এই মন্দিরটি মিনিমাম আমাদের কাছে 450 থেকে 500 বছরের পুরাতন। আমাদের এই মন্দিরে যত ভক্ত আসেন তারা তাদের যে কোনো বিপদে আপদে তারা ঠাকুরকে জানান। তারা যে কোনো ব্যাপারে যে কোনো দিক থেকে মায়ের কাছ থেকে উদ্ধার হয়, সমস্ত দিক থেকে। এবং রাজারহাট এবং বিভিন্ন এলাকার সমগ্র মানুষ এসে এখানে বিভিন্ন রকম উৎসবে সবাই যোগদান করে। মা এখানে খুব নামি এবং খুব দামি, খুব জাগ্রত বললাম। আচ্ছা, এখানে আপনারা কি কোনো ওষুধ দেন? আমরা কোনো ওষুধ দিই না, তবে মায়ের একটা তাবিজ দেওয়া হয়। হ্যাঁ। তবে সেইটা যদি কারোর ভক্তি কারোর রুচি হয় তাকে দেওয়া হয়। আমরা কোনো রকম জোরপূর্বক কোনো লেনদেনের কোনো ব্যাপার নেই। আমরা কাউকে জোর করে কোনো ওষুধ দিই না। মানে ভক্তিতে যিনি নেবে তানার যদি ভক্তি হয়, রুচি হয়, ভালোবাসা থাকে তবেই তিনি নেবে। নাহলে আমরা কাউকে জোর করে কোনো রকম তাবিজ দেওয়া হয় না বা কোনো ফুল দেওয়া হয় না, এবং জোরপূর্বক কোনো টাকা পয়সাও নেওয়া হয় না। এই হলো এই আপনাদের আমাদের এই মন্দিরের নিয়ম আছে। মন্দিরের খোলে কখন বন্ধ হয়? আমাদের মন্দির মোটামুটি প্রতিদিন সকালবেলা 9টার মধ্যে খোলা হয়, বেলা 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার বিকাল 4টে খোলা হয়, বিকাল 7টা 7:30টার দিকে বন্ধ হয়। ভোগের ব্যবস্থা আছে? ভোগের ব্যবস্থা আগে ছিল, লকডাউনের সময় বন্ধ হয়েছে, এখন আপাতত হচ্ছে না। কোনো কারণে অসুবিধার কারণে বন্ধ আছে আপাতত। সেইটা আমরা চেষ্টা চালাচ্ছি, যদি কোনো কারণে চালু করতে পারি চেষ্টা করছি। আর আমাদের যে মায়ের বাৎসরিক পুজো, যেমন মানে দেওয়ালি, কালী পুজো, সেই দিন এইখানে বড়োভাবে অনুষ্ঠিত হয়ে বড়োভাবে ভোগের আয়োজন করা হয়। প্রায় 16 থেকে 18 হাজার লোকের নরনারায়ণ সেবা থাকে। এবং মা কালীর স্পেশালভাবে যে ভোগ হয় সেইটাও আমাদের প্রায় 1-1.5 কুইন্টাল চাল ডালের ভোগ সব কিছু দেওয়া হয়। আপনারা মন্দিরে নাট মন্দিরও তো তৈরি করছেন দেখছি। হ্যাঁ, এখানে আমাদের নাট মন্দির হচ্ছে। আরও এইসব দেখছেন আমাদের এই মন্দিরের একটি কমিটি আছে, সেই কমিটির হাতে দ্বারা এই সব কিছু হচ্ছে। যত ভক্ত আছে তারা এসে এই মায়ের কাছে মায়ের উন্নয়ন কল্পে দান করছে। সেই দানের পয়সা থেকে মায়ের এই মন্দির উন্নয়নের পথে চলেছে। আপনাদের ভোগ গড়ও সংস্কার হচ্ছে দেখলাম। হ্যাঁ, আমাদের সব কিছুই সংস্কার হচ্ছে, সব কিছুই পরিষ্কারভাবে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এখানে অনেকে চড়ুই ভাতি করতে আসে। অনেকে আমাদের এই অঘ্রাণ মাস থেকে আপ টু চৈত্র মাস পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে নিরামিষ চড়ুই ভাতি করে খায়। বিভিন্ন সময়ের জন্য সবার জন্য সুব্যবস্থা আছে।
যাক, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এই মন্দিরের মা কালী, দক্ষিণা কালী পূজিত করা হয় এবং এটি ডাকাত কালী নামে পরিচিত ছিল। স্থানীয় বিশ্বাস ও লোককথার সঙ্গে সম্পর্কিত এই মন্দির। নমস্কার বন্ধু, আজ আপনাদের শ্রী শ্রী রামখাঁ কালীবাড়ি দর্শন করালাম। দেখার পর মতামতে জানাবেন। নমস্কার জানাই।